আসসালামু আলাইকুম। খুব মজার নিউ একটা রেসিপি নিয়ে আসছি। ম্যাঙ্গো আর ড্রাগন ফ্রুটকে ধুয়ে ভালোভাবে স্লাইস করে নেব। এরকম স্লাইস করতে হবে, ছোট ছোট করতে হবে না। এখন কিছু ব্রেড নিয়ে আমি ব্রেডের সাইডের যে অংশগুলো আছে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে এটা টেস্ট আমার মজা লাগে। তো ক্রিম মোস্টলি সবাই ইউজ করে, বাট আমি আসলে নট এ বিগ ফ্যান অফ ক্রিম, সো আমি আইসক্রিমটা ইউজ করছি ইনস্টেড অফ দ্যাট। সো এইভাবেই মোটামুটি একটু মেসি হবে, বাট আপনারা যদি ফয়েল পেপার অথবা এটা আগে থেকে ইউজ করে নেন তাহলে মেসিটা কম হবে। আমি পরে এভাবে ভালোভাবে শেপ করি। তো এইভাবেই ভালোভাবে দুইটা আমি সেট করে এটা ফ্রিজে রেখে দেব। তারপরে এখন ড্রাগন ফ্রুটের পালা। এত সুন্দর কালার! ওফ! এই ফ্রুটটা খেতে যে ভীষণ মজা সেরকম না, বাট এটা কালারটাই হচ্ছে মানে পিগমেন্টেশন যে এত বেশি আমার খুব পছন্দ। তো এই ড্রাগন ফ্রুটটাকেও আমি একটু স্লাইস করে নিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে জাস্ট বিকজ অফ দ্য কালার। টেস্টও মজা লাগবে। সেম ওয়েতেই আবার ব্রেড নিয়ে সাইডে কেটে নিয়ে কিছুটা আইসক্রিমের মধ্যে এটাকে ডিপ করে করে আমি মাঝখানে অ্যাড করে দিচ্ছি, আবার উপর আইসক্রিম দিয়ে দিব। এইভাবে সেট করে নিব। সেট করে আবার সেই আমি পেপারটার মধ্যেই এটা সেট করতে পারি। এটাকেই আপনারা আগেই পেপারটা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে মেস কম হবে। এই যে একটু ফ্রিজ করার পর ডান। ভীষণ ইয়ামি অ্যান্ড ভীষণ সুন্দর দেখতে একটা স্যান্ডউইচ হয়ে গেছে। আমি এটাকে আইসক্রিম স্যান্ডউইচই বলবো, অ্যান্ড ইজ ভেরি ইয়ামি। আর এই যে কি সুন্দর লাগছে ড্রাগন ফ্রুটটা। শেষ। আল্লাহ হাফেজ।